স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার আলোচনা করব 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নে বলা হলো, নিচের চিত্রে কাগজটির মতো 200টি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো। তাহলে তোমরা চিত্র একটু খেয়াল করো। এটা হলো একটা কাগজ, এর দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, প্রস্থ হলো 4 সেন্টিমিটার। এইভাবে 200টা কাগজ যদি একটার উপর আরেকটা রাখা হয় তাহলে এইভাবে একটা স্তূপ তৈরি হবে, যার দৈর্ঘ্য তোমার ওই 7 সেন্টিমিটারই থাকবে, প্রস্থ তোমার কিন্তু 4 সেন্টিমিটার থাকবে। সেক্ষেত্রে এখানে এই স্তূপের উচ্চতা কিন্তু তোমার হবে কত? 3 সেন্টিমিটার। তো এখানে প্রশ্নে বলা হলো যে কাগজের এই স্তূপটির আয়তন কত সেটা তোমাকে বের করতে হবে। স্তূপের দৈর্ঘ্য আমরা লিখব 7 সেন্টিমিটার, যেটা কাগজের দৈর্ঘ্য ওটাই হবে স্তূপের দৈর্ঘ্য। স্তূপের প্রস্থ 4 সেন্টিমিটার, আর উচ্চতা কিন্তু এখানে আমরা চিত্রে যেটা পেলাম 3 সেন্টিমিটার। তাহলে অতএব স্তূপের আয়তন তোমরা জানো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 3 4 12, 7 12 84 এত ঘন সেন্টিমিটার। এবার খতে বলা হলো একটি কাগজের পুরুত্ব কত সেটা আমরা বের করব। তাহলে এই যে একটা কাগজ যার দৈর্ঘ্য 7 প্রস্থ 4, তো সেক্ষেত্রে এই কাগজের পুরুত্ব কত বা এটারই উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। 200টি কাগজের পুরুত্ব পেলাম বা উচ্চতা পেলাম কত? 3 সেন্টিমিটার। তো আমাদের প্রশ্নে বলল যে একটা কাগজের, অর্থাৎ একটি কাগজের তাহলে 3/200। এখন এটা আমরা ভাগ দেব। তাহলে আমরা যদি 3/200 দেই তাহলে 0.015 সেন্টিমিটার। এটা আমরা সেন্টিমিটার পেলাম, কিন্তু এখানে কাগজের পুরুত্ব কিন্তু খুবই কম হবে একটা কাগজ যেহেতু। তো আমরা এখানে কি করব, এটা একটু মিলিমিটারে নিয়ে আসবো। 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। সে তো আমরা বড় একক থেকে ছোট এককে যাব, সেই ক্ষেত্রে আমাদের এখানে গুণ দিতে হবে। গুণন 10, 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। তো এটা হয়ে যাবে তখন মিলিমিটার। এবার আমরা যদি এটা গুণ দেই তাহলে হবে কত? 0.15 মিলিমিটার। শুধু দশমিকটা এক ঘর পরে যাবে এই। তাহলে একটা কাগজের পুরুত্ব আমরা পেলাম 0.15 মিলিমিটার। এবার 10 নম্বর প্রশ্নে বলা হলো, নিচের ছবিতে A4 সাইজের কাগজের একটি প্যাকেট দেখা যাচ্ছে। এটা হলো A4 সাইজের কাগজের একটা প্যাকেট। তো ফটোকপির দোকানে কিন্তু আমরা এই কাগজগুলো দেখতে পাই। তো এখানে বলা হলো যে প্যাকেটে কি কি লেখা আছে দেখো এবং সেই অনুসারে নিচে সারণীটি পূরণ করো, প্রয়োজনে তুমি শিক্ষকের সহায়তা নাও। তো এখানে আমরা ছকে যেটা দেখতে পাচ্ছি, প্রথম সারিতে আমরা দেখতে পাই যে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে, একটি কাগজের প্রস্থ মিলিমিটারে, কাগজের রং এখানে, কাগজের প্রতি বর্গমিটারে ওজন গ্রামে, প্রতি প্যাকেটে কাগজ সংখ্যা। তো আমরা যদি এখানে চিত্র খেয়াল করি, দেখো এখানে A4 লিখে 210 গুণন 297, তার মানে এখানে একটা কাগজের দৈর্ঘ্য হলো 297, প্রস্থ হলো 210 মিলিমিটার, আর কাগজের রং হলো হোয়াইট মানে সাদা। আর এখানে 80 গ্রাম স্কোয়ার মিটার, মানে প্রতি বর্গমিটারের ওজন, মানে প্রতি বর্গমিটার ওজন এখানে 80 গ্রাম। আর এখানে শীট আছে তোমার 500টি। তাহলে কত কিন্তু বলা হলো যে একটা কাগজের ওজন কত সেটা বের করতে হবে। তো আমি ওই কাগজের প্যাকেট থেকে তোমার এই ছকটা পূরণ করে নিলাম। তাহলে একটা কাগজের দৈর্ঘ্য আমরা লিখলাম 297, প্রস্থ হলো 210, কাগজের রং হলো হোয়াইট, আর কাগজের প্রতি বর্গমিটারের ওজন হলো তোমার 80 গ্রাম, আর প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা হলো 500টি। তো কাগজের ক্ষেত্রফলটা আগে বের করে নেই। তাহলে দৈর্ঘ্য হলো 297, প্রস্থ হলো 210, 297 গুণন হলো 210, তাহলে আসবে
62,370 বর্গ মিলিমিটার। আমরা এটা ক্ষেত্রফল পেলাম বর্গ মিলিমিটারে, কিন্তু আমাদের কিন্তু এখানে প্রতি বর্গ মিটারে ওজন দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা এখানে বর্গ মিটার নিয়ে আসব। তো আমরা তাহলে 1000 গুণন 1000 দিয়ে আমরা ভাগ দেব, কারণ 1 মিটার সমান হলো 1000 মিলিমিটার। তো যেহেতু এখানে বর্গ মিলিমিটার, এই কারণে 1000 গুণন 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ আসবে তোমার 0.06237 বর্গ মিটার। বর্গ মিটার। একটি কাগজের ওজন লিখবো আমরা ক্ষেত্রফল আগে বের করলাম। তো প্রতি বর্গ মিটারের ওজন হলো 80 গ্রাম। তাহলে এত বর্গ মিটারের ওজন কত হবে? শুধু গুণ দেব আমরা, গুণন 80 গুণন হলো 80। তাহলে আমরা পাবো 4.989 এত গ্রাম। তো আমরা কি এটা লিখতে পারি 4 যেহেতু এই 9টা হলো 5-এর বড়, সেক্ষেত্রে আমরা এই 8কে 9 লিখতে পারি এত গ্রাম প্রায়। তাতে বলা হলো যে পুরো প্যাকেটের ওজন কত। আমরা তো একটা কাগজের ওজন বের করলাম, এবার পুরো প্যাকেটের ওজন আমাদের বের করতে হবে। আমরা কতে যেটা বের করলাম, ক হতে একটি কাগজের 9 এত গ্রাম। তো আমরা তাহলে 500টি কাগজের, আচ্ছা এখানে একটি, এখানে 500টি কাগজের ওজন, তাহলে 4.99 গুণন 500। সেক্ষেত্রে আমরা এটা গুণ করলে পাবো 2495 এত গ্রাম। কিন্তু গ্রামটা এখানে অনেক বড়। আমরা যেহেতু 500টি কাগজের একটা ওজনটা বেশি হবে, বেশি ওজনের ক্ষেত্রে আমরা কিলোগ্রামে প্রকাশ করি, আর কম ওজনের ক্ষেত্রে আমরা গ্রামে প্রকাশ করি। তো এই কারণে আমরা কি করব, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দেব। এটা তখন কিলোগ্রাম হয়ে যাবে, কিলোগ্রাম। তো ভাগ দিলে আমরা কি পাবো, 2.495 এত কিলোগ্রাম, অর্থাৎ 2 কেজি 495 গ্রাম। তাহলে ওই পুরো প্যাকেটের ওজন কিন্তু এটা আমরা পেয়ে গেলাম। এবার গতে বলা হলো প্যাকেটটি কত উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে। তো এখানে ব্যাপার হলো কি, যে প্যাকেটের উচ্চতা মানে হলো কিন্তু এখানে 500টি কাগজের মানে পুরুত্ব যেটা, সেটা হলো প্যাকেটের উচ্চতা। তো সেক্ষেত্রে আমরা একটা কাগজের পুরুত্ব এখানে নির্ণয় করতে পারবো যদি আমরা প্যাকেটের উচ্চতাকে 500 দিয়ে আমরা ভাগ করি। উচ্চতা সমান 500টি শীটের পুরুত্ব। তো অতএব একটি কাগজের সমান প্যাকেটের উচ্চতা ভাগ হলো 500। প্যাকেটের উচ্চতা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই। যদি প্রশ্নে আমাদের প্যাকেটের উচ্চতা দেওয়া থাকতো তাহলে কিন্তু প্যাকেটের উচ্চতাকে আমরা 500 দিয়ে ভাগ করলেই আমরা একটা কাগজের পুরুত্ব পেয়ে যেতাম।